বিয়ের জন্য চাপ দেয়ায় রাগে ক্ষোভে নিজেই নিজের পুরুষাঙ্গ ও অন্ডকোষ কেটে ফেলেছে নাজমুল হোসেন নামের এক যুবক। গুরুতর আহত অবস্থায় পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে পাবনার বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের মানিকনগর গ্রামে। নাজমুল হোসেন ওই গ্রামের মন্টু মোল্লার ছেলে। ঘটনাটি গত ২৬ জুন বুধবার ঘটলেও পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হয়েছিল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার ও প্রতিবেশীরা জানান, নাজমুল ইসলাম পেশায় একজন এক্সেভেটর চালক। তার ৩ বোনের মধ্যে বড় বোনের বিয়ে হয়েছে, তার ছোট আরও ২ বোন অবিবাহিত রয়েছে। পরিবার থেকে প্রায় নাজমুলকে বিয়ের কথা বলা হলে সে রাজি হতো না। ঘটনার দিন দুপুরে তার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেয়া হলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাজমুল বাজার থেকে ব্লেড এনে বাথরুমে গিয়ে নিজেই নিজের পুরুষাঙ্গ ও অন্ডকোষ কেটে ফেলে। কিছুক্ষণ পর তার চিৎকারে সবাই তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরবর্তীতে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে সময় ক্ষেপণের কারণে বিচ্ছিন্ন হওয়া অন্ডকোষ অপারেশনে জোড়া লাগানো সম্ভব হয়নি। পরে নাজমুলকে পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানান, নাজমুলকে তার নানা, দুলাভাই ও মা প্রায় বিয়ের কথা বলতো, তবে সে রাজি হতো না। ঘটনার দিন কেউ তাকে হিজড়া বলেছিল। সেই রাগেই নিজেই নিজের অন্ডকোষ ও পুরুষাঙ্গ কেটে ফেলতে পারে। মাথা সমস্যা লাগিয়ে হেডেলে লগা লেফটের ভিতরে যাহে কাটি ফেলেছে দাদা, খালি এইটুকু জানি আমি। না গুণের জামাই আর লগা না নাই কইছে এ বিষয়ে নাজমুলের পরিবার থেকে বলা হয়, আমার ছেলে মেয়ে বেরেনের সমস্যা, বেরেনের কারণে আমার এইরকম পরিস্থিতি আল্লাহ দাঁড়ায়। বেরেন শোক মানুষের জীবন। আমার মাত্র একটাই ছেলে, একটা ছেলে কত আশা পৃথিবীর বলি, মাও জানে বাপও জানে সবাই জানে। এরা চাই না আমি এক ছেলে দিয়ে ৫ ছেলের মুখ দেখি আমার বেটে সব বাচ্চা দলু, কে চাই না, সবাই চায়। এটা বার্তা আমি চাই যে আমার আল্লাহ যেভাবে বেরেন দিল্লিতে আল্লাহ কাছে আপনারা সবাই লোকে দোয়া করেন, আল্লাহ কাছে আমার দেখা দেওয়ার মতন তৌফিক আল্লাহ দেন। পাবনা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডক্টর জাহিদুল ইসলাম বলেন, নাজমুলের অস্ত্রোপচার ঢাকা মেডিকেল কলেজেই সম্পন্ন হয়েছে। এখন সে আশঙ্কামুক্ত। আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রেখেছি। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ